ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা নজওয়ান ভাইয়েরা এই এলাকাবাসী প্রধানশীল বাম বোনেরা সকলের খেদমতে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেক একটা নেক মাহফিলের মধ্যে অবস্থান করছি। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমরা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতাম যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গুমর ফাঁকি ডালো ঘুমায় সেও গুমের মধ্যে পড়ে না। ও যিনি ডালর গুমর ফাঁকির আল্লাহ রাত্রি অতিবাহিত করুন না পালাইয়া ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ, ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি অসংখ্য অগণিত বছর আগে 18,000 মখলুকাতের সৃষ্টি করত। সেই সময় এই 18,000 মখলুকাতের মধ্যে থেকে একটা প্রাণী হয়ে থাকলো যে আপনার পাখি। সেই পাখি অগণিত অসংখ্য বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন 18,000 মখলুকাতের লোকের এক মখলুক। কিন্তু আমরা মডার্ন যুগের মধ্যে কারেন্ট বাহির হওয়ার 100 বছর মাত্র বা সামথিং একটু সময় চলছে আল্লাহ। তো এত বছর আগে, অগণিত বছর আগে, অসংখ্য বছর আগে, আপনার হদ নাই সীমাহীন বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিরে বানাইছেন তার পাওয়ার মধ্যে আখিরি জমানার উম্মত হলে মায়ার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জমানার বন্দা হলে কারেন্ট বন্ধে দি টানিবা ওই অসংখ্য অগণিত বছর আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির ব্যাপারে চিন্তা করছেন যে কারেন্টের কারণে সব মারা যাইবা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার দিয়া কাবাই করে দিয়েছেন। ওই সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ, আরো উচ্চ সুরে বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহর চিন্তা এবং আল্লাহর ইলম বুঝ পাইছেননি অগণিত বছর আগে আল্লাহ আখেরি জমানার চিন্তা রাখিয়েছেন। ডালর পাখি আপনার প্রত্যেক পাখি লাইনটা নিবা বলতে দিয়ে আখেরি জমানা আর এগুলো মারা যাইবা কারেন্ট বইলে ও অগুন তো চিন্তা আগে আল্লাহ সে ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় আমরা আরো উচ্চ সুরে একবার করি আলহামদুলিল্লাহ। হায় হায় হায়, আল্লাহু আকবার। ওই আল্লাহ অ্যাকচুয়ালি আমার সাবজেক্ট হইল গিয়া নামাজ এবং নামাজের আদব, ওই বিষয় নিয়ে করতাম। ইনশাআল্লাহ তাআলা আমি আপনার সামনে নামাজ বিষয় নিয়ে যত সময় আছে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তৌফিক দান করতা মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি আমিন। তো আমি কোরআন শরীফের মধ্যে থেকে একটা আয়াত করিমা আমি আপনার সামনে তিলাওয়াত করছি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ইন্না নিশ্চয়, আস-সালাত মানে নামাজ, কানাত রেডি করছো আলাল মুমিনিন মুমিনদের উপরে কিতাবাম মাওকুতা সময়ের সাথে নির্দিষ্ট হল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কয়েকটা ইবাদত সময়ের সাথে মিল আছে। এর মধ্যে থেকে স্পেশালি যেটা আল্লাহ তাআলা দিয়া সবচেয়ে পাওয়ারফুল ইবাদত একজন বান্দা মানে ঈমান আনার পরে একজন বান্দা মুসলমান যদি দাবি করে তার লাগি সর্বপ্রথম আল্লাহর ইবাদতের মধ্যে থেকে যেটা সেটা হলো নামাজ। আমরা নামাজ ব্যতীত if anybody want to go in Jannah, firstly we will have to offer namaz. Without offering namaz, anybody can't go in Jannah. কোন মানুষের দ্বারা সম্ভব না উইদাউট offering namaz। নামাজ ব্যতীত কোন মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। বাস্তব I told you that এটা বিষয় আমি বলে দিয়েছি আপনার সামনে। ও ওখান থেকে আমি দরিয়া বিস্তারিত কোরআন শরীফ এবং হাদিস শরীফ দিয়ে আলোচনা করে যাই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। একমাত্র এটা হলো যে নামাজ যেটা সময়ের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপরে নির্দিষ্ট করেছেন, মুসলমানের উপরে না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুসলমান এন্ড মুমিন? আল্লাহু আকবার। আল্লাহ এখানে বলছেন আমি প্রত্যেক মুসলমানের জন্য নামাজকে আমি টাইমের সাথে নির্দিষ্ট করে দিয়েছি। বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে মুমিনদের জন্য আমি নামাজকে নির্দিষ্ট করে দিয়েছি তার সময়ের সাথে সাথে। কারণ মুসলমান তো এক নম্বর ফায়দা আপনি বাৎসরে নামাজি ঈদের নামাজি মুসলমান, এরপরে ভাইরা আপনার
বিয়া শাদী লাগলে টেকাত করিয়া ততি মাথাত লাগে না মুসলমান, এরপরে আপনার জনজার মুসলমান, এরপরে ভাইবা আপনি সাপ্তাহিক গরু খাওয়া মুসলমান, এরপরে আপনি ভাইবা জিম্মাবারে যাই, কিন্তু আগর পিছর সুন্নত নাই। আগর পিছর সুন্নত নাই মানে কি? ওটা চুলার মধ্যে বাঘ বইয়া আগুন দিলে না তদ্রুপ। চুলার মধ্যে আগুন বাঘ বইয়া আগুন দিলে না যেমন তেমন শুক্রবার জুমার নামাজ যারা আগর পিছর সুন্নত পড়ই না। এরপরে একটু উঠে দিয়া ও মাঝে মধ্যে খুব নামাজের পাবন দিলা, ইভেন ফজর ঠান্ডা দিন নামাজ পড়ি। আবার এত ঠান্ডা ফজর পড়ে যাইব, কয়েকদিন খুব আমল দেখা দিব, আবার এক মাস পড়ার বাদে তাই নাই। আরেক গুরু আসুন রোজার আগে সবাই বড় তো কয়দিন আগে থেকে শুরু করবা, আবার লাস্টিং পাওয়ারটা ঈদের নামাজের আরো সপ্তাহ 10 দিন পর্যন্ত। আমি যেটা এরা খারাপ পেয়েছিলাম আমার জিপি, আমি তো বল করি বাইকটা সাবজেক্টটা কিছু নামাজ বিষয় আমরা প্রত্যেক লাগে এটা আমি কইয়া, তো আমার বাটার থেকে আপনার কষ্ট হইবে না। এরপরে এটা আসলো গিয়া আপনার ওই লাস্টিং পাওয়ারে যেটা হইলাম রমজান মাসের রোজা নামাজ ইলা করি করি এর উপরে আপনার 2 মাস 5 মাসে নামাজি কথা করি করি ও মুসলমানও স্তরটা। আর ওই স্তর উঠিয়া ওই যে প্রথম থেকে যে স্তরগুলা বলেছি ওটার থেকে উপরে দিয়ে আইয়া যা মানুষ মুমিনের মধ্যে ঢুকে। আর মুমিন খারা যারা কুরআন শরীফ এবং হাদিস শরীফ মোতাবিক যে রকমের যারা নামাজ পড়া হয়েছে ওই সময় ওই রকমের আদায় করুন যারা, তারা মুমিন। আর মুসলমানের লাগি নামাজ বাড়ি, মুমিনের লাগি নামাজ বাড়ি না। খুব ইলমি মাতিব যেগুলো আমি কইব, আমি কিসা কাহিনীগুলো কইতাম না, কারণ আমার যে সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা, আর আমি মূল্যবান সময় কান্তা মূল্যবান টপিক নিয়ে শেষ করতাম ইনশাআল্লাহ। আর আমি আশা করি আজকে নামাজের যে সাবজেক্টটা আমি করছি আপনারা যদি নামাজের বিষয় শুনিয়া যায়, নামাজের আহমিয়ত ইম্পর্টেন্স বুঝাইব, তারপরে নামাজের ফজিলত বুঝাইব, নামাজের ফজিলত বুঝানোর পরে আপনারা ইনশাআল্লাহ নামাজ আর প্রভাব দিতে না আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আজকে হাদিস শরীফটা আমি পড়িলাম, এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান, আস-সালাতু ইমাদুদ্দিন মান তারাকা আস-সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আমার যে উম্মতি আপনার নামাজে আপনাদের দিনের খুঁটি, ওই যে আপনারা এই সাবজেক্ট শুরু পাইতেন না, এই সাবজেক্ট শুরু বেশ পাইতেন না, খালি বুঝা নিবি বুঝবাইছি আপনারা বুঝে নিবা ইনশাআল্লাহ। ওই যে কুটি যেগুলো আমরা আছে তো একটা কুটিগুলোর কারণে প্যান্ডেল তৈরি করা ওনাকে বলতে হবে না। দিনে ইসলামের কুটি 5টা জিনিস, এর মধ্যে একটা নামাজ। আমি নামাজ পড়ি না তবে আমার ইমান মজবুত আছে, এটা মাছ আমরা পাইনি না মাতিবা পাইনি না। আমি নামাজ পড়ি না তবে আমি মিশা মাতি না আইছে না বালা কথা, তুমি নামাজ পড়ো না ওইলে মিশা মাতো না, এগুলো তোমার এক গুণ আছে, কারণ মিশা মাত্রা বলতে লানাতুল্লাহি আলাল কাযিবিন। হাদিস শরীফের মধ্যে পরিষ্কার করে জমিন থেকে কোনো বান্দার ক্ষমতা নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিষ্কার করে কোনো বান্দা বাগাইতো আপনার খাদাইতো, কোনো বান্দার ক্ষমতা নাই। কিন্তু 2টার সময়ে মানুষে আপনার সে এত ভয় করে পরিষ্কার হলে তার সঙ্গে সঙ্গে আপনার পৃথিবীর জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য দিকে আপনার অগ্রসর হয়ে যায়। ওই 2টার সময় ডাকলো গিয়া 1 নম্বর যখন কোন আল্লাহর বান্দা আপনার নিসামাত মাতিলেন তখন তার মুখ থেকে যে দুর্গন্ধ বাহির হয়, সেই দুর্গন্ধের কারণে জমিনের মধ্যে পরিষ্কার হল আপনার টিকিয়ে থাকতে পারেন না। আর যখন এলাকাবাসী এই এলাকাবাসী তথা পৃথিবীর জমিনও যখন আপনার আমরা যারা পৃথিবীর জমিনের মা বোনেরা আসুন তারা যখন মাথার কাপড় দিয়ে ফেলাই দিন তখন ওই জমিনের মধ্যে আর ওই জায়গার মধ্যে পরিষ্কার গ্রহণ আর টিকে থাকতে পারেন না। বলুন আল্লাহু আকবার। ও আমার বাবারা ভাইরা, মাথার কাপড় মহিলাদের জন্য এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। মাথার কাপড় থাকা অবস্থায় অনেক জিনিসের থেকে আপনার ফায়দা পাইবা। এর মধ্যে থেকে অনেক মাহবুন করে জিনগুটি আসর করে আপনার জাদুগুলা বামে আসর করে যে মেয়ের আপনার মাথার মধ্যে কাপড় থাকবো, ওই কাপড় থাকা অবস্থায় না কোনো জিনে আক্রমণ করতে পারবো না কোনো বানে আটকে পারবো। বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবারা ভাইরা, হাদিসের মধ্যে ফরমাইতা সালাতু ইমাদুদ্দিন, নামাজ থাকলো গিয়ে আপনার দিনের খুঁটি। আর আমার যে উম্মতি মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, আমার যে উম্মতি ইচ্ছাকৃতভাবে যে উম্মতি নামাজ আপনার তরক করে লইল বাদ দিলাইল, সেই আমার উম্মতি আপনার কুফরি গুনাহ করে লইল। হোক আল্লাহু আকবার। ইচ্ছাকৃতভাবে নামাজ বাদ দেওয়া
নামাজ থেকে দূরে থাকা কোনটা কুফরি গুনাহ। অন্যান্য মাযহাবের মধ্যে আপনার কাফিরি পর্যন্ত ফতোয়া দেওয়া হয়েছে। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা মাযহাবের মধ্যে ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান যে মানুষের ইচ্ছাকৃতভাবে নামাজ বাদ দিলেইব তার লাগি আপনার পিতা জেলের মধ্যে নিয়ে তারে পিটাও, যতক্ষণ না পর্যন্ত সে নামাজ পড়ব বলে আপনার সবার সামনে স্বীকার ভাইব না, ততক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তির জেল থেকে পিটানি বাদ দিও না। নামাজের তো গুরুত্ব আমরা ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি আলাইহির কওল, আপনার ইমাম আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতবে রব্বানী, গৌসে দামদানি, পীরানে পীর, ওয়ালিকুলের সম্রাট শাহ আব্দুল কাদের জিলানী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ফরমায় যে মানুষে আপনার মুসলমান নামাজ পড়ে না ওই বেনামাজের খবর যেন মুসলমানের ভিতরেও না হয়। আল্লাহ আকবার কইলেন কত কুরআন শরীফের মধ্যে यानी कुरान शरीफের মধ্যে there are 75 places in the holy Quran যেখানের মধ্যে 84 বার নামাজের ব্যাপারে এসেছে। ও আমার নওজওয়ান ভাইরা, নামাজ বাদ দিয়া শান্তি যদি আপনারা খুঁজাও তাহলে শান্তি পাবা না। যতক্ষণ না পর্যন্ত নামাজের আশ্রয় নিবে না ততক্ষণ না পর্যন্ত ঘরের মধ্যে শান্তি আসবে না। হযরত নূহ আলাইহিস সালামের জামানাত যখন ফেলাবে আপনারা একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যখন নূহ আলাইহিস সালামের খবর পাইলা, এই সংবাদ শুনিয়া কষ্টের আপনার অর্ডার পাইলা, কষ্টি বানাইলা, প্রত্যেকটা আপনার জোড়া জোড়া তার নৌকার মধ্যে উঠাইছেন। তখন একজন ওই সময় বৃদ্ধা মহিলা উঠিয়া কইলা, বন্ধু যখন তোমার আল্লাহর তরফ থেকে ফেলা দেয় যাইব, গুলা আই যাইব, সেই গুলার মতো বোধ হয় গুলার হইতো না, আর কখনো মনে হয় হইছে না এত বড় গুলা। ও আমার বাবার ভাইয়েরা, তো এই বৃদ্ধা মহিলা উঠিয়া ফরমায়, ও নূহ আলাইহিস সালাম, আল্লাহর প্যারা নবী গো, যখন আপনার ফেলা দেয় যাইব, গুলাই যাইব, আমারে যেন তুমি বৃদ্ধা মহিলা, আমি উঠিবার ক্ষমতা পাওয়ার নাই, আমারে তোমার নৌকার মধ্যে একটু আমারে জায়গা দিও। আপনার ফেলা দাইয়া আপনার বাটিয়ে মারিয়া আছে, ফেলা দাইয়া চলিয়া দিয়া আছে। হঠাৎ করিয়া নূহ আলাইহিস সালাম যখন একটা জুফরির মধ্যে এই বৃদ্ধা মহিলা আপনার বসিয়া আছো দেখিয়া টান খেয়া যাইল, আরে এই বৃদ্ধা মহিলা আমারে যে বৃদ্ধা মা কইলা, অনু তুমি আমারে ফেলা দেওয়ার সময় তোমার নৌকার মধ্যে আমারে একটু উঠাইও। আমি তো এই বৃদ্ধা মহিলারে উঠাইলাম না, কিন্তু এই যে ফেলা এই যে গুলাটা হয়েছে ওই গুলার মধ্যে দুনিয়া জমিনে কোনো জিনিস আর বাবাইল আসলো না, একমাত্র আমার কষ্টের মধ্যে যারা উঠেছেন তারাও না রাখছেন, তা ব্যতীত আর কোনো আল্লাহর মখলুক দুনিয়ার জমিনে আপনার জীবিত নাই। কিন্তু এই বৃদ্ধা মহিলা কিভাবে জুফরির মধ্যে এত বড় ফেলাট, যে ফেলাটের মতো ফেলাট না আগে ওই সময় কিয়ামত পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে, সেই ফেলাট, এই ফেলাটের মধ্যে বৃদ্ধা মহিলা কিভাবে আপনার জুফরির মধ্যে বাঁচিয়ে আসুন। তখন আপনার বৃদ্ধা মহিলা ফরমান, ও নূহ তোমার ফেলা গাই গেছিনি, গুলাই গেছিনি, আমি তোমার নৌকার মধ্যে আইয়া প্রবেশ করতাম নি, উঠি যাইতাম নি। ইব্রাহিম আলাইহিস সালাম ফরমান, ও বৃদ্ধা মা গো, ফেলা তো আইয়া গেছে গে, কিন্তু তুমি কি জিনিস, কোন জিনিসের মধ্যে আসলা? তোমার এই যে ফেলা দিয়ে আপনার আক্রমণ করতে পারলো না, ঘিরিয়া লইতে পারলো না। বৃদ্ধা মহিলা ফরমান, নূহ তোমার ফেলা দাইয়া গেছে কিনি, আমি তো কইতাম পারি আর না। বলে, ও মা গো, তুমি আমারে ফরমাও, তুমি কোন জিনিসের মধ্যে মসরুফ আসলা, ব্যস্ত আসলা, মশগুল আসলা, বিজি আসলা, তুমি কোন জিনিসের মধ্যে ব্যস্ত আসলা? বলে, ও নূহ আমি তোমার ফেলার কোনো খবর জানি না, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজের সজদার মধ্যে পড়িয়া খান্দাত আসলাম। ও কিতাবের মধ্যে লেখা নূহ আলাইহিস সালামের ফেলাক যদি আইয়া জুফরিরে আপনার ডুবাইতে পারছে না আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা থাকা অবস্থায়, তাহলে আমরা মায়ার নবীর উম্মতি, যে নবীজি আমরা লাগে উম্মতি হইয়া দুনিয়ার জমিনে খান দিছেন, এখনো পর্যন্ত আমরা লাগে মায়ার নবীজি আপনার খান দিতে আসুন। ও আমার বাবারা ভাইরা, নূহ আলাইহিস সালামের জামানায় যদি বৃদ্ধা মহিলা নামাজের সাজদায় থাকা অবস্থা যদি ফেলা দিয়ে উঠে যায়, কিন্তু তার কোনো আপনার ক্ষতি করতে পারে না, তাহলে আমরা তো ওই নবীজির উম্মত, যে নবীজির সুপারিশ ব্যতীত অন্য কোন বান্দা আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারতো না। সেই নবীজির উম্মত হইয়া যদি আমরা নামাজের দ্বারস্থ হয়ে যাই, আমরা যদি নামাজ পড়া শুরু করি দেই, ইনশাআল্লাহ তাআলা আমরা জীবন ধন্য হইব, আমরা জীবন সুন্দর হইব, দুনিয়া আখিরাত আমরা কল্যাণ হইব, আমরা লাভবান হইব। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু
উচ্চস্বরে বলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন শরীফের মধ্যে নামাজের ব্যাপারে ৭৫ জায়গায় ৮৪ বার আছে। আপনারা বলছেন এখন যদি কোনো মানুষে যদি নামাজ পড়িয়া না আর ব্যস্ত দিবার আশা, তো কোন মুসলমান ইরা আছেন যেটা ব্যস্ত দিবার আশা, নামাজ না পড়িলেও কিন্তু ব্যস্ত দিবার আশা। কিন্তু ওই ব্যস্ত যাবার আশাটা কেমন? হাসান বসরি সাহেব কিবা তো রাবিয়া বসরির একটা কোট যে নামাজ ব্যতীত জান্নাত যাওয়ার আশা করা যেমন শুকনার মধ্যে নৌকা দৌড়ানো। বুঝতে শুকনার মধ্যে নৌকা দৌড়ানো যেমন কল্পনা, তেমনি বেনামাজি জান্নাত যাওয়া তেমন। ৮৪ বার আল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলছে। আর নামাজ ব্যতীত আমি আপনি জান্নাত যাইব গিয়ে আশা করা একবারটা ই ডরায় নানি যে কিতাবের মধ্যে মৌতরি ডরায় নানি। উলামা کرام বলে মৌতর লাগে ওকিনা আযাব সাকরাতুল মাউত হয়ে আপনার দোয়া করতে আসুন, আল্লাহ আমরা মৌতর আযাব থেকে বাঁচাও। কিতাবের মধ্যে যখন একজন মানুষের উপরে যদি আপনার পাহাড় এবং পর্বত উঠাইয়া দেওয়া হয় তাহলে যতটুকু সে আপনার কষ্টরে ভোগ করতো না তার চাইতে বেশি মানুষের দম যাওয়ার সময় কষ্ট হয়। আল্লাহু আকবার। জিতটা একটা বকরির কাল যে আপনার টানিয়া যে বাইর হইলে যে কষ্ট হইব তার চাইতে আরো বেশি কষ্ট হয় মানুষের মৌতের সময়। কিন্তু আমরা কইতাম পারি যে বাড়ির ফলনা তো বিছনার মধ্যে শুয়ে আসুন, কিন্তু দেখা যায় মৌতের সময় তার হাত পা তো বসে আছে, কোনো কষ্ট বোধ পাওয়া যায় না। তাহলে আপনি এত কষ্ট কিনা ওয়াজের মধ্যে হয়ে যায়। আমি এইটা বাংলায় বুঝিয়ে দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষ হয় যখন আপনার আজরাইল আলাইহিস সালামের মারফতে যখন তোমরে আপনার বাইর করা হয় তখন সর্বপ্রথমে বুড়ি আঙ্গুলের নখের কোণার থেকে তোমরে বাইর করা হয়। ওই বুড়ি আঙ্গুলের নখ থেকে যখন আপনার জানরে বাইর করা শুরু করুন, যখন এত পর্যন্ত হয়ে যায় ওই মানুষের আপনার কোমর অবশ হয়ে যায়, তখন ওই যে বন্ধা কষ্ট কতটুকু পায় ওইটা বন্ধ করবার লাগে প্রথমে তারে বুড়ি আঙ্গুল থেকে দম নেওয়া হয়। এখন কোটা বুড়ি আঙ্গুল থেকে দম নেওয়ার কারণ কিটা? এটা যদি অনুভব করতে চাও তাহলে গরু তো হালাল জব করে খাইতে, বান যখন কুলিয়া তো জব করার পরে গরুর আচার খাওয়া তোমরা বন্ধা দেখছাইনি, এর চাইতে আরো বেশি করিয়া বন্ধার দম যাইতে জমিনও আচারই লইলে জমি যদি আমি তার দমটা বুড়ি আঙ্গুল থেকে বাইর করতাম না আর তার যদি তাও বস করতাম না। হায় 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 আল্লাহু আকবার। এই মৌতর দর্শনে আমরা মায়ার নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান হঠাৎ করে এই শীতের মৌসুম আরো কয়েকদিন বাদে যে মৌসুমটা আইব রৌদ্র আপনার একটু একটু করে টান হইব, আর ওই শীতের মৌসুমটার মধ্যে আপনার রৌদ্র একটু টান হইব, গাছের পাতা ফাটিব আর আপনার গাছের পাতা হল নতুন বাতাসের মধ্যে আপনার পড়বো। ওই সময় ওই মৌসুমের মধ্যে এই যুগতের নবী হলেন নবী জারুইনা আহমদে মুস্তাফা নবী মুর্তবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমের মধ্যে আপনার রাস্তা দিয়া যাইতরা। হঠাৎ করে সঙ্গী সাথী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাকিয়া ফরমাইল ওয়া আবু যর, তখন নবীর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির আছি নবীজি গো, ও মায়ার নবীজি হাজির আছি, ও মায়ার নবীজি হাজির আছি। তখন সঙ্গে সঙ্গে মায়ার নবীজি দুইটা ডালের মধ্যে গাছ দর্শন ধরিয়া আপনার যারা আমার সোনার গাছের পাতা জড়িয়ে পড়তেছে। মায়ার নবীজি ফরমাইল ও আবু যর, আমার কোন উম্মতি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতি যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়িলাই ওই গাছের পাতা যেভাবে জড়িয়ে পড়ে তদ্রূপ আমার উম্মতির গুনারে আল্লাহ দইয়া পুষিয়া জ্বালিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখানেও শেষ না, মায়ার নবীজি আপনি সাহাবায়ে কিরামকে সম্বোধন করিয়া ফরমায় ও আমার সাহাবায়ে কিরামকে কৌসায় একজন মানুষ আপনার
বাড়ির সামনে যদি একটা পুষ্করিণী থাকে, নদী থাকে, আর সেই নদী কিংবা পুষ্করিণীর মধ্যে একটা উম্মতি যদি আমার একজন উম্মতি আপনার দিনের মধ্যে 5 বার নাহায় গোসল করে, ওই মানুষের শরীরের মধ্যে কোন রকমের আপনার ময়লা থাকতে পারেনি। মায়ার নবীজি যখন ফরমায় তখন সাহাবায়ে কেরাম ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষের শরীরে কোন রকমের আপনার ময়লা থাকতে পারে না যে মানুষের দিনও 5 বার আপনার গোসল করিলায়। মায়ার নবীজি ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, ওই জানা রাখো, আমার কোন উম্মতি যদি দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়িলায়, ওই মানুষের শরীরে কোন রকমের গুনাহ থাকতে পারে না। বলি সুবহানাল্লাহ। ওই হাদিস শরীফের আখেরের মধ্যে ফরমাইতরা, আপনার কবিরা গুনাহ কিন্তু তওবা ব্যতীত মাফ হবে না। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ এত গুরুত্ব, আমরা পয়সা 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 মায়ার নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা, এমন একটা সময় আমার উম্মতের কাছে পৌঁছিব যে সময়ও মানুষের লোকে টক্কর দেওয়ার লাগে, মানুষে এক বিল্ডিং এর উপরে আর এক বিল্ডিং কিলা উঠাইয়া দেখাইতে পারে, কিলা ধনী হইতো চায়, কিলা আপনার পয়সা জমাইতো। ওই দুনিয়ার লিপলাপসা, দুনিয়ার লালসা করিয়া, দুনিয়ার লোভ করিয়া আমার উম্মতির মধ্যে এমন একটা সময় আইব তারা দুনিয়ার লোভ করি দিব, সমাজের লোকে আপনার টক্কর দিতে গিয়া আমার উম্মতি হারাম আর হালাল যে একটা জিনিস আছে, ওই জিনিসটারে তারা ভুলি যাইব, কোনো পরোয়া করতো না। আইছে না। আর ওই সময় কিটা আবু দাউদ শরীফের 4297 নম্বর হাদিস শরীফ, মায়ার নবীজি ফরমাইতরা, জানা রাখো, তোমরা এমন এক সময় পাইবা তোমরা খাওয়ার লাগি আপনার অন্যান্য এরা জাপিয়া পড়বা, যেমন জাপিয়া আপনার খানেওয়ালা মানুষের খানির মধ্যে বাটির মধ্যে জাপিয়া পড়ন, ওরা তোমরা খাওয়ার লাগিয়ে ঘুরে আপনার জাপিয়া তোমরা তার উপরে পড়বা। তখন সাহাবায়ে কেরাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এরা খারা যারা আমরা জাপিয়া পড়িয়া বাটির খাওয়ার লাগান খাইবা, এরা আমরা টিকিয়া না সমঝদার আদমি কে ইশারায় কাফি বসখানো কত তখন ইন্ডিকেট করলাম। আগে আমি হাদিস শরীফ পড়িয়া দিয়া তোমার হ্যাঁ নবীজি ফরমায়, তোমার টান থেকে না তারা তোমরা জাফিয়া করিয়া বাটি খাইবার লাগান, খানেওয়ালার লাগান তোমরা খাইবা ধরবা। ও মায়ার নবীজি গো, তখন আমরা কেমন হইমু? নবীজি ফরমায়, তোমরা এতটুকু অনেক হইবা, বেশি হইবা, কম হইতাই না। বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি অনেক বেশি হই তাহলে আমরা এখানে বাটি করিয়া হুকিয়া খাইবার লাগান, জাফিয়া খাইবা। বলে ও আমার উম্মতি, জানা রাখো, ওই সময় তোমার টানতে 2টা জিনিসে আপনার বেরি লাইব। তোমার টানতে ওই সময় 2টা জিনিসে বেরি লাইব। কটা জিনিসে? 2টা জিনিসে বেরিব। বলে কিটা কিটা? একটা জিনিস হইয়া থাকলো গিয়া দুনিয়ার লালসের মধ্যে পড়িয়া আপনার ওই যাকে যে কথাগুলা বলেন ওইগুলা বেরিব। আর আরেকটা হইয়া থাকবো গিয়া দুনিয়ার লালসের মধ্যে লুবো থাকবা, ওই চিন্তার ব্যস্ত থাকবা কিলা দুনিয়ার সমাজের লোকে টক্কর দেওয়া যায়, হারাম হালাল কোনো বিচার করতে না। আর তোমার টান ভিতরে মৌতর মরার ডর হামাই যাইব। ওই সময় তোমরা রে আপনার অন্যান্য এরা জাপটাইবা খাইবা। এই সময়টা আমরা রুখে যার নিয়ে যান না, বুঝলাম আমার মা ইশারায়। নবীজি 1450 বছর আগর হাদিস শরীফ এখন মিলিছেই না, মিলে কিনা না মিলিয়া যা। তো আমার বাবারা ভাইরা, আল্লাহ পাক আমার ওয়াজের, আমি বড়াই অহংকার করি না, আমার ওয়াজের হবে শুরু আর মুশু, আর আমার স্মৃতি আই গেছে শেষ। তো আমি আমার বেজারই পালা, যাই হোক 12 মিনিটের এখন খবর করি ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে নামাজ সুন্দর করে পড়ার তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মায়ার নবী আরেকটা হাদিস শোনাই আপনারা। নবীজি ফরমাইতরা, আমার জানাবো আজান দেওয়াইতা, আকামত দেওয়াই, নামাজ খাড়া করাইতা, আর শেষে আইনা জমা তো আমি দেখতাম। আর যারা আইনা ওরা কর গিয়ে আমি লাফি শুকনা লাফি গিয়ে আগুন লাগাই জ্বালাই ইয়া রাসূলুল্লাহ, জ্বালাই না খেলি। নবীজি ফরমাইতরা নিজে হইলে আমি জ্বালাই না ও গোর গুলারে যারা আজান শুনিয়া আকামত শুনিয়া যারা মসজিদ আইয়া জমাতে নামাজ পড়লো না, এরা গোটে জ্বালাই না, শুধু বাধা দেয় আমার ওই করে মহিলারা আছেন এবং বাচ্চারা আছে। আর নাহলে ওই মুসলমান যে নামাজ পড়ে না জমাতে আইয়া আজান শুনিয়া, হ্যাঁ বেশি ইম্পর্টেন্ট কোনো যদি খাম থাকে না, শরীর কোনো খাম থাকে না, তাহলে কইতরা জমাতে নামাজ পড়িত উজোর আছে, এটা আলাদা কথা। এবং বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, শরীরে উজোরও পড়ে গেছে, এটার লাগে আপনার
জমা তো না গিয়া বাড়িতে একা অন্যের জমা কিভাবে একা করে দিয়েছেন সময় সেদিকে আলাদা কথা এটা হয়ে দিলাম। তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়িতাম। আল্লাহ তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। আমি গতকালকে হাদিস শরীফ আগের দিন রাত্রে পড়েছি, মানুষে 60 বছর নামাজ পড়িব নবীকে ফরমাইছে এটা, হালাকে তার নামাজ পড়িছে। চিন্তা করুন না, তো আমরা বয়স তো 60 টাকা বলি জানি না, কিন্তু কইরা 60 বছর নামাজ পড়িলে তার নামাজ পড়ল না। ও নবীকে বাঙ্গে এটা কারণ কিটা বিরে এরা কোন সুরা জানিয়াল্লাহ ইমান আমি তে কইয়া ও খালি আটুর বা সোয়া আট থাকে পুরা সিধা ইয়া সইদা যাওয়া দেয়। এটা নামাজি আসুন না নাই আসুন। আর সৈদার থেকে কইরা খালি কোন সুরা সৈদার থেকে মাথা উঠে ওটাই হাত আবো মোটামুটি হাত থাকে, ওটা খালি কামালে হাত থাকে আবো সৈদার বায়াটা দি আর আবার যায় কি কইরা ও রুকু এবং সৈদার মধ্যে যারা পিঠ সুজা করিয়া রুকু দুবায় না, আর দুই সৈদার মাঝখানে যারা পিঠ সুজা করে দুবায় না, এরা নামাজের প্রতি আল্লাহর রহমতের দৃষ্টি দেন না হাদিস শরীফ। এবং এরা 60 বছর নামাজ পড়িয়া কবুল হইতো না, এটা খেয়াল রাখবা। আর একটা নামাজের মাসলা, মসজিদের ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা কইবার খালি সিনগো শুরু করতে করতে আমি কিতা করব গেট জমাটো খাওয়া দরিয়া উঠি বলে একগুলো আসুন রুশো লাগু গিয়া খালি আল্লাহ করে তহিমা তকবীর তাহরিমা বান্দিয়া খালি ও কুলোগো খালি দৌড় দিয়ে। আর সামি আল্লাহু লিমান সিনগো আওয়াজ বার করিয়া আসুন ইমাম সাহেব ও হে করে আমি এটা পাই দিছি দড়ি দিয়া খালি তাই না রইছুন পুরা দেখাম হে থাম দেখাম তা করে আমি পাই দিছি। কইত্রা ইমাম সাহেবের রুকুর মধ্যে গিয়া কম পক্ষে সুবহান রাব্বিয়াল আযীম একবার খোয়া যদি পাও না এই রেখাটা হইছে, ওইটাও খেয়াল রাখো। আরো একটা মাসলা নেই, 60 রাকাতি নামাজও ইমাম সাহেবের লগে হোক বা একা কইত্রা 2 রাকাত নামাজ পড়ি আটটা হইয়া তো পড়িয়া উঠি দিতে আপনার পাগলের হাত মুলার লাগে। আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদর নিম পর্যন্ত কইলিছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কইছেন আপনার লাগি 100টা ওয়াজিব হইছে। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত পড়িছেন না, তবে মন্তন করাত লাগি গেছেন আমার 4 নম্বর রেখা চলি না 2 নম্বর রেখা ও মন্তন করা কত সময় গেছে কি যত সময় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত দেইবা কি ও কইটা 100টা দেওয়া লাগবে। পড়েন কিবা তো না পড়েন ওই নো 3 তসবি পরিমাণ খেলে আপনি উবাইলা ও কইছেন আপনি 100টা দেওয়া লাগবে ইনশাআল্লাহ। বুঝবাইছেন এই মাসলা খেয়াল রাখবেন। আরো একটা মাসলা, আপনার সজ্জা টাকা অবস্থায় সজদা টাকা অবস্থায় দোবাওয়ার তিনটা আঙ্গুল লাগানি ওয়াজিব। এটা মাসলা ক্লিয়ার খাবিবান নাই ইনশাআল্লাহ। দোবাওয়ার তিনটা আঙ্গুল ও বলে উল্টাই মুখ আপনারা যেটা দেখলাম, যেটা বুড়ি আঙ্গুল উল্টাই থাকে কিবলামুখী, ওলা আরো দুইটা আঙ্গুল লগুইয়া আপনার কিবলামুখী থাকতো ওয়াজিব। আর যদি একটা আঙ্গুল জমিনে লাগাই থাকে না বা সজ্জা অবস্থায় কোনো বলে আপনার দোয়া আঙ্গুল উঠি গেছিল, এই নামাজ সেটা আপনি নিজে নামাজ বাঙ্গি দিবা নামাজ দিচ্ছে না। অনেক মানুষের সজ্জা অবস্থায় দোয়ার লাভা খালি যদি নখ বরাবর খালি মাটির থেকে শূন্য উঠি যাই নামাজ শেষ। বুঝবাইছেন, এটাও খেয়াল রাখা লাগবে, এটা মাসলা খুব খেয়াল রাখতাম আমরা। এরপরে ফরজ নামাজের কুইলাকুর 2 নম্বর রেখাতো হামদু যদি ভুল লাগে বারবার তকরার করতে পারতেন, এটা মাসলা নতুন আপনারা কাছে লাভ করেছিল, কারণ আমি নইয়া 16 বছর পড়া বাদে ওই মাসলা নতুন লাগছে। ফরজ নামাজের প্রথম 2 রেখাতর হামদু এবং সূরার মধ্যে তকরার বারবার হামদু সূরার মধ্যে তকরার করতে পারতেন, সুন্নত কোনো অসুবিধা নেই। বুঝবাইছেন, আবার একটু মাসলা একটু লম্বা আছে, আবার কিতাবের মধ্যে ফতোয়ার কিতাব লেখছেন ও বেশি অংশে পড়িলে একগুলো উনারা কেরামকে মত হইল গিয়া বেশি অংশে নামাজগুলো হামদুর পড়ি লিখছেন, আপনি বলি আবার অন্য দুয়ারে লিখছেন, অসুবিধা নাই, ওলা মতানৈক্য আছে। তো ওখান খেয়াল রাখবা ফরজ নামাজের প্রথম 2 রেখা করে হামদুর যেন 2বার 4বার করে পড়া গুলানি লাগে না। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে নামাজগুলো তৌফিক দান করতাম, আর মায়ার নবীর উপরে বেশি বেশি করে আমরা দুরূদ শরীফ পড়িতাম। ওই নামাজ হোক কবুল হয় না মায়ার নবীর উপরে দুরূদ শরীফ এবং সালাম না দিলে, এটা খুব খেয়াল রাখবেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদি কেউ নবীজির নামাজে সালাম দিলা না, এই নামাজ শেষ, ফাসিল বাকি। আর আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু বারিক আলা যদি হয় না তার নামাজ শেষ। তো এই দেখো এখান থেকে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দুরূদ শরীফ, দুরূদ শরীফের ইম্পর্টেন্স কি ওটা আমি দেখাইয়া যে না, দুরূদ শরীফ এমন এক আমল, এমন এক ইবাদত, আল্লাহ নামাজ রোজা হজ যাকাত কোনো ইবাদত
তাই নিজে করিয়া দেখাইয়া দিচ্ছেন না, কিন্তু দুরূদ শরীফের ব্যাপারে আল্লাহ স্বয়ং করিয়া তার ফরিস্তা করিয়া কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে বিশ্বাসী বান্দারা আমি আমার ফরিস্তা করিয়া দুরূদ শরীফ পড়ি, তোমরাও আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ো এবং খুব খুব করিয়া সালাম জানাও। তো আমরা দুরূদ শরীফ বেশি বেশি করে পড়িতাম যদি দুনিয়া আখিরাতে আমরা কল্যাণ হইতে চাই। আর দুরূদ শরীফ ইম্পর্টেন্ট, এক তো আল্লাহ নিজে করিয়া দেখাইছেন, অন্য কোনো ইবাদত নাই আল্লাহ ইয়া দেখাইছেন না, ইনো এক ইম্পর্টেন্ট পাইয়া। আর আরো একটা ইম্পর্টেন্ট আপনারা ভাইরা যে আল্লাহ তোমার অত বড় ইবাদত যেগুলো নামাজ, এই নামাজও কবুল হয় না যদি আসসালামু আলাইকা আইয়ুহান নবী না কই আল্লাহুম্মা সাল্লি আলা বারিকানা না পড়ি। তো দুরূদ শরীফ এত বড় এক আমল। মায়ার নবী কাল আশুরার ময়দানে কিয়ামতের দিন আল্লাহর প্রিয় হাবিব দুনিয়ার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে আপনা হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম ডাকি ডাকি ফরমাইবা, ও আহমদ নবী কোথায় কোথায়? মায়ার নবী আপনার হযরত আদম আলাইহিস সালাম ডাক শুনিয়া ইয়া ফরমাইবা, ইয়া আবাল বাশার আপনি কোন কারণে আমারে ডাকিছেন? ইয়া আবাল বাশার, ও নবী আদম আলাইহিস সালাম আপনি কোন কারণে আমারে ডাকিছেন? আদম আলাইহিস সালাম ফরমাইবা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই দেখতে পাইয়া আপনার কোন এক উম্মতি আপনার দুজখের মধ্যে ফরিস্তা হলে লইয়া যাইতে লাগিয়া। মায়ার নবীজি যখন আপনার তার কাছে যাইবা ফরিস্তা আপনার ফরমাইবা আপনি চিনি না। মায়ার নবীজি তো চিন্তা আসলো আপনার উম্মতি হইয়া। তো মায়ার নবীজি যখন ফরিস্তা আপনার তাও যাইবা তখন ফরিস্তা আপনার ফরমাইবা আপনারে আমরা চিন পাইয়ান না, তবে আমরা আল্লাহর বিনা অর্ডারে, আল্লাহর অর্ডারও 100 আগেও যাই না পিছিয়ে দিয়েও সরি না, আল্লাহর অর্ডার মোতাবিক দুজখর পাল্লা বাড়ি হয়ে গেছে বলিয়ে তাহলে দুজখ আমরা আল্লাহর অর্ডারে নিয়ে যাইয়া আপনি আমরা কতর মধ্যে উবাইবা না আমরা যাইতে দিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওইদিকে আপনার মায়ার নবী হায় 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 মায়ার নবী আমরা মায়ার নবী বাম হাত দিয়ে দাড়ি মুবারকের মধ্যে ওরা ধরবা আর আঙ্গুল দিয়া ঠোঁট বান্ধিয়া ছোট ছোট বাচ্চাই তোর লাগান মুখ বেজার করি আল্লাহর ভাষা আঙ্গুল দিয়া ইশারা করবা, ও কথা আল্লাহরে বুঝাইবা আল্লাহ তো মক্কাবাসী হলে আমার এত কষ্ট দিয়েছিল আমি যন্ত্রণা জারি থাকছি না, হিজরত করিয়া মদিনা যাইতে বাধ্য হয়েছি। আল্লাহ আমি তাইফর জমিন কুটুম বাড়ির দেশ গেছি, ওখানে গেলে হয় আমি আরাম পাইনি, তাই পাশি আপনি মারিয়া আমার আপনার জমিনে উবাইতাম আমি কোনো সময়। এত কষ্ট দিয়েছেন এত মারছেন আমার মাথা গটিয়া রক্ত আপনার মুবারক আপনার শরীর বাইয়া গেছি। আল্লাহ এত কষ্ট পাইছি আল্লাহ আল্লাহ কোন সময় আমি কষ্টর যন্ত্রণা জমিনের মধ্যে বই দিতাম মিঠা খাইতে খাইতে আমি যখন আর জানিতাম পারতাম না ইয়া আল্লাহ আমি জমিনের মধ্যে বই দিতাম তখন আমার তাই পাশে নতুন আনলে ইত্যাইতে অসুবিধা হয় আমি গোয়ার থাকলে তারা তো খান্দ ধরিয়া আমার আবার উবা করে তুইয়া দিতা আবার তুই থেকে ইত্যাইতা ওলা করিয়া কষ্ট দিছুন ইয়া আল্লাহ। ওই রকমে আপনার আল্লাহ থেকে ইশারা করতে আসুন। আল্লাহ ফরমান, ও আমার হাবিব বন্ধু নবী গো তাই জমিন আপনারে আমি চাইছিলাম আপনি যদি অর্ডার দিতে তাহলে আমি ফাঁক দিয়ে চিঠা মারিয়া তাই বাসিরে শেষ করতাম পারি, কিন্তু আপনি ফরমাইছো আমার এই উম্মতির মধ্যে কোনো একজনের যদি আপনার ইমান লইয়া তাহলে আমার সার্থক হয়ে যাইব। ও আমার হাবিব বন্ধু নবী গো আমি কুরআন শরীফের মধ্যে জানাইছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও বন্ধু হাবিব নবী গো আমি আপনারে এমন দেওয়া দিমু কাল কিয়ামতের দিন আসরের ময়দানে এমন দেওয়া দিমু আপনি আপনার আমার দেওয়ার লগে লগে সঙ্গে সঙ্গে আপনার কি হয়ে যাবে আপনি সন্তুষ্ট হয়ে যাবে খুশি হয়ে যাবে আপনি হোগা সুবহানাল্লাহ। আমি সবাই এখানে শেষ করে যাবো হাদিস শরীফ কইয়া, তো আপনারা সব কথা বাকি দিবেন না। আমার এক ভাই আমার গ্রামের আমরা তো মায়াবাই সারওয়াজ শুনে নিবা ইনশাআল্লাহ, তো ওটা তোকে সরে সরিষিটা শুনে তো মায়ার নবীজি যখন ছোট বাচ্চাই তো যখন ঠোঁট ভাঙিয়ে আল্লাহ থেকে ইশারা করবা আল্লাহ ফরমাইবা, ও আমার বন্ধু হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি দুনিয়ায় যদি এত কষ্ট পাইছো আমি আপনারে ফরমাইছো আল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনারে এমন দেওয়া দিব আপনি খুশি হয়ে যাবেন। ও আমার ফেরেশতারা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মিলাদ আল্লাহর সামনে দাঁড়াই গেছো, আমি জানি তো আমি আল্লাহ জানি কে দুজকি আর কে জান্নাতি আমি কথা পালা জানি। আসলে এই মিজান পাল্লা বসানোর উদ্দেশ্য হইয়া থাকলো দিয়া ফেরেশতা হল দুজকি বলিয়া আমার বন্দা করে নিবাই, আর আমার আখেরি জমানার নবী
যে নবীর উসিলায় কুল কায়নাত সৃষ্টি করলাম, যে নবীজির উসিলায় আপনার তাম জাহান সৃষ্টি করছি, যে নবীজি নবী আকবার সর্দার নবী, ও তান পাওয়ার খানটা দেখাইবার লাগি হাসর তৈয়ার করছি। আর না হইলে খে দুজো কি আর খে জান্নাতি, এটা তো আমি নিজে বন্টন করে পরিষ্কারি দিলেইতাম পারতাম। ও আমার পরিষ্কারা, এই আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই জেলা হইবা ওরা হাসর বিচার হইতো। ও মায়ার নবী দিয়ে আপনার এক টুকরা কাগজের পাচ্চা তার নেকির বাল্লার মধ্যে রাখি দিবা, কি রাখবা? এক টুকরা পাচ্চা আপনার কাগজের টুকরা নেকির বাল্লার মধ্যে রাখি দিবা। ওই সময় আল্লাহর বান্দা ওই মায়ার নবী দিয়ে আপনার জান্নাতি বলিয়া ঘোষণা হয়ে দিব। ওই উম্মতিয়ে জিজ্ঞাসা করবা, ইয়া আল্লাহর বান্দা আপনাকে আপনারা চিন পাইলাম না, আমি তো দুজখ যাওয়াত আসলাম, আমি তো দুজখ লিয়া যাইতা দিয়া, আপনি আমার দুজখর মুখ থেকে দুজখর ঘাট থেকে বাঁচাইলা, আপনাকে চিনলাম না। তখন মায়ার নবীকে ফরমাইবা, ওরে উম্মতি দুনিয়ার তাকতে নেরগামল জমিও আসদ্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি মজলিসের মধ্যে হয়ে দুরূদ শরীফ পড়িসলাই, ইগুন তোর সব আল্লাহ দিসলা, ইগুন তার হিসাব হইতে এর বাদেও দেখা গেছে তুমি দুজখি। তবে আমি মদিনা শরীফ তুইয়া দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার নবী মায়ার নবীজি আমরা আল্লাহর তেরা হাবিবে আমি কি করছি, আমি নোট করিয়া কাল আপনার লিখিয়া রাখছি। ওই নোট পারচা দুরূদ শরীফের ওখানে নিয়ে তোমার পাল্লার মধ্যে দিয়ে আমি তোমার জান্নাতি বলিয়া ঘোষণা করিয়া দেওয়াইলাম। কই সুবহানাল্লাহ। ওই নবীজির উপরে দুরূদ শরীফ পড়িবা, মায়ার নবীর হাদিস শরীফ হয় মানুষ ফুলসিরাতের মধ্যে হামগুলো খাইব, পরি যাইব, লক্ষ্মী যাইব ফুলসিরাত। আবার এক সময় দেখবো এমন এক জিনিস তারে হাতে তুলে উঠা করে ফুলসিরাত পার করে দিচ্ছে। এই জিনিস কিটা তো নবীজি ফরমাইতে এই জিনিস হইয়া তাকলো দিয়া আমার রূপে দুরূদ শরীফ পড়িস নাই, ফুলসিরাত হামগুলো খাইতে লক্ষ্মী যাইতে পরি দিতে, ওই সময় আমার দুরূদ শরীফ তোমার কান্দে দিয়া দরিয়া জান্নাত লিয়া দিব ফুলসিরাত পার করে। হোক সুবহানাল্লাহ ওয়া আখিরুহুম দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সংক্ষেপ একটা দোয়া করে আপনারা শুনে আসো মানুষটাকে মুবারক করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسولك حبيبك محمد وآله وأصحابه أجمعين. أي الله من رب العالمين، أي الله مربي صاحب خليا، علماء کرام خليا، نوجوان طلب العلم خليا، أي الله نوجوان بھائی خليا اپنا دربارو এতো মোতবরক এক জায়গার মধ্যে আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনার হাবিবের ফরমান হল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আপনার ফরমান হল আমি শুনলাম আমরা এর মধ্যে ভুল ভ্রান্তি হলে আল্লাহ এর পাক সাফ করিয়া কবুল করিয়াও আমরা মায়ার নবীর উসিলায় আয় আল্লাহ এর সওয়াবের খবর নিয়া মায়ার নবীর রওজাতুর মধ্যে পৌঁছে দাও। মায়ার নবীর তম সাহাবা کرام সাহাবায়ে আহলে পাক পাক তুমি আল্লাহু আলাইহি আজমাইন ফরবে সওয়াব নিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ तमाम বেকরাম তুম রাসূল আলাইহি ওয়াসাল্লাম তান্তান উম্মত কো যে পাইছু যখন আমরা মায়ার নবীর উসিলায় আল্লাহ तमाम রূপে সওয়াব নিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ আমরা মায়ার নবীর তম সাহাবা کرام করবলার সাহাবা কো মায়ার নবীর প্যারা নাতি সওয়াব বলিয়া আল্লাহ করবলার জমিন পানি হইয়া 6 মাসের শিশু বাচ্চা দুধের বাচ্চা আল্লাহ পানি হইয়া শহীদ হইছে। আয় আল্লাহ শহীদ বাসী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ফরবে সওয়াব নিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ तमाम হক্কানি তরিকতের বুঝিগান দি খাস হইয়া আমরা আজকে যার উসিলায় আমরা এই মজলিসের মধ্যে বইলাম হযরত সাহেব আল্লাহ মুনিব রব্বুল আলামিন আসমান ইসা রহমাতুল্লাহ আলাইহি সাহাব নে পৌঁছাই দাও। খাস করিয়া মুনিব রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল্লাহ কারামিন। আয় আল্লাহ আজকে এই মজলিসে তৈয়ার করতে গিয়া যারা আল্লাহ কষ্ট করছেন টাকা পয়সা দিয়ে জান মাল দিয়ে শিরকদারি করছেন তারা প্রত্যেক করে আল্লাহ শিরকদারি করার শরীক ওয়াখান তারা কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এর সওয়াব আর আয় আল্লাহ তোফাইলে আয় আল্লাহ মুনিব রব্বুল আলামিন সওয়াবগুলো নিয়া তান মা বার খানদান প্রত্যেক করে সওয়াব নিয়ে পৌঁছাই দাও। আয় আল্লাহ এলাকার মধ্যে মুরব্বী মানুষ না থাকলে আয় আল্লাহ নামাজের আগর খাতার সুন্দর হয় না ইয়া আল্লাহ। আয় আল্লাহ ডানে বামে মুরব্বী যাব করলিয়া আল্লাহ আপনার দরবারে হাত পাতাইছি মুনিব রব্বুল আলামিন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিম মুরব্বী সাহেব কোমর আল্লাহ নিয়ে খায় দরাল সুযোগ। আয় আল্লাহ দুলর যে বাচ্চা ছোট বাচ্চা আয় আল্লাহ মা বাবা ফুলতি গিয়া আল্লাহ আপনার হাওলাইছে ছোট বাচ্চা উসিলা তার মা বাবা সবরে জাবিয়া ফরমাও তার জান্নাতি বলে তার মা আপনার জান্নাত নিবা দুনিয়া বানাই দিলা ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করিয়া মুনিব রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা অনেক মা বাবা রাইছি আল্লাহ। আয় আল্লাহ মা বাবা অনেক দিয়েছি আল্লাহ। আল্লাহ যদি মা বাবা খুশি করতে পারে না তাহলে মক্কা মদিনা শরীফ হজ করলেও খারাপ হইতো না ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মা বাবা নামাজ পড়িবার লাগে আয় আল্লাহ মুসল্লা দাঁড়াই গেছো এমন অবস্থায় আমরা শান্তিয়া উঠেছি আবার মা বাবা গেল ওই সমুদ্র অবস্থায় লোহার বাদে আবার পেশাব করেছি আবার মা বাবা লম্বা ফেলাইলাম হয়তো ওই সময় নামাজ নাও পড়েছি ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা কবরবাসী মা বাবার লোক আজকে এই সব নিয়ে পৌঁছাই দেও। আয় আল্লাহ আমরা দুনিয়া থেকে যাওয়ার বাদে
আল্লাহ আমরা মাহফুল লাগি আমরা যে লক্ষ ইউলার কেউ কইতো না ইয়া আল্লাহ আল্লাহ আমরা কবর আসি মাহফুল সাহেব নে পৌঁছাই দেও আল্লাহ মাশাআল সুবি আসিনা মুস্তাফা সাহেব মকবুল হোসেন সাহেব বাপুরি রহমাতুল্লাহ আলাইহি সাহেব নে পৌঁছাই আল্লাহ আমরা প্রত্যেককে মাহফুল আমরা প্রত্যেককে দুনিয়া আখিরাত আমরা সুন্দর করে দেও আজকে মজলিস শেষ পর্যন্ত সুন্দর হে আল্লাহ ওয়া তৌফিক আমরা দান করো ইয়া আল্লাহ আল্লাহ মুনি রব্বুল আলামিন আমরা প্রত্যেকের বাড়ি ঘরে মধ্যে ঘরে বরকত রহমত বর্ষিত করো যত মানুষের দোয়া করো হইছেন সব রক্ত পুজি আপনি সবরে মায়া হামতা করো আল্লাহ মায়া নবী দামুদা মুনি উম্মিনা উম্মতের মায়া হামতা করো আয় আল্লাহ এই এলাকা তো আল্লাহ অনেক বেমারি আলাইহি ফরাসুল तमाम বিমাজাত শিফা হামতা করিয়া করিয়া আল্লাহ আল্লাহ শেহারত হামতা করিয়া মায়া নবী তো রহম বালাই মাহদি আমরা খুশি আমরা দান করো আমরা মায়া নবী দামুদা মুনি উম্মিনা উম্মতের রক্ত পুজি দান হামতা করো আয় আল্লাহ আমরা মায়া নবী তো রহম বুলাইয়া কি ফানা হইছেন আমরা ফানাসি আমরা ফানা হামতা দেও আমরা মায়া নবী দামুদা মুনি উম্মতের ফানা হামতা দেও না যায় না আয়ে एकदम भी हमारे बेकार अल्लाह अबू बकर उमर उस्मान अली हैदर के तसद्दुक में अता फरमा दमे महशर हमें दीदार अल्लाह ओ नबी को दयालो मुदेर लागिया कियामते ते फना दियो दामोने बशिया وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد واله واصحابه اجمعين آمين আলহামদুলিল্লাহ অসংখ্য মোবারকবাদ জানাই হযরত মাওলানা রিয়াদুল হক সাদি সাহেব আজকে আমাদের যিনি পরিচালক